السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمحق الله الربا ويربي الصدقة والله لا يحب كل كفار أثيم। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সদা সর্বদাই তিনার দয়া দিয়ে কৃপা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত আকারে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আজকের বিষয় সুদ ও ঘুষ। এই সুদ এবং ঘুষ সম্বন্ধে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাইছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত বিবরণে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাইহি উনি আল্লাহ সুদকে সংকুচিত করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। সূরা বাকারা আয়াত নম্বর ৭৬। অত্র আয়াতের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুদকে সংকুচিত করেন এবং দানকে বর্ধিত করেন।